দর্শক, বাংলাদেশের রাজনীতিতে যখনই কোনো বড় পরিবর্তন আসে তখনই নতুন করে আলোচনায় উঠে আসে দেশের অন্যতম পুরনো ও প্রভাবশালী রাজনৈতিক দল আওয়ামী লীগের ভবিষ্যৎ। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, রাষ্ট্র গঠনের রাজনীতি, উন্নয়ন, বিতর্ক, আন্দোলন, ক্ষমতার পালাবদল সবকিছুর সঙ্গে জড়িয়ে আছে দলটির নাম। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগকে ঘিরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক নতুন অধ্যায় বলেই মনে করছেন বিশ্লেষকরা। দেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, আওয়ামী লীগ কি আবারও বাংলাদেশের মাটিতে শক্তভাবে দাঁড়াতে পারবে, নাকি সময়ের স্রোতে ধীরে ধীরে হারিয়ে যাবে তাদের রাজনৈতিক প্রভাব? সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ সজীব ওয়াজেদ জয় এমন কিছু বক্তব্য দিয়েছেন যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তিনি বলেছেন, আওয়ামী লীগ খুব শিগগিরই বাংলাদেশের রাজনীতিতে আবার সক্রিয় ও দৃশ্যমান হবে। তার দাবি, বাংলাদেশের মানুষ চাইলেই আওয়ামী লীগের অবদান ভুলে যেতে পারবে না, কারণ এই দলটির সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, মুক্তিযুদ্ধের নেতৃত্ব এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম। জয় আরও বলেন, বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে ফেলা সম্ভব হলেও তাকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলা সম্ভব নয়। তার মতে, শেখ হাসিনা সবসময় দেশের মানুষের জন্য ভেবেছেন এবং এখনও ভাবছেন। তবে সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহ এবং জনগণের একাংশের আচরণে তিনি মানসিকভাবে কষ্ট পেয়েছেন বলেও দাবি করেন জয়। বাংলাদেশের রাজনীতিতে গত কয়েক বছরের ঘটনাপ্রবাহ ছিল অত্যন্ত নাটকীয়। বিশেষ করে ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে শুরু করে। সেই আন্দোলন প্রথমে ছিল শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের দাবি আদায়ের আন্দোলন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা বড় ধরনের রাজনৈতিক আন্দোলনের রূপ নেয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, রাজপথ, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাজনৈতিক অঙ্গনে তৈরি হয় তীব্র উত্তেজনা। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে সহিংসতা, দমনপীড়ন, পাল্টাপাল্টি অভিযোগ এবং রাজনৈতিক অস্থিরতা দেশজুড়ে উদ্বেগ সৃষ্টি করে। এই পরিস্থিতির মধ্যেই আওয়ামী লীগ সরকারকে ঘিরে সমালোচনা বাড়তে থাকে। বিরোধী রাজনৈতিক দলগুলো অভিযোগ করতে থাকে যে সরকার গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত করেছে, বিরোধী মত দমন করেছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে। অন্যদিকে আওয়ামী লীগের নেতারা এসব অভিযোগকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে বর্ণনা করেন। তারা দাবি করেন, দেশবিরোধী চক্র ও আন্তর্জাতিক মহলের কিছু অংশ পরিকল্পিতভাবে আওয়ামী লীগকে দুর্বল করার চেষ্টা চালিয়েছে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন গণ অভ্যুত্থানের মতো পরিস্থিতি তৈরি হয়। দেশজুড়ে বিক্ষোভ, রাজনৈতিক সংঘাত এবং প্রশাসনিক টানাপোড়েনের মধ্যে একসময় শেখ হাসিনা দেশ ত্যাগ করেন এবং ভারতে অবস্থান নেন বলে বিভিন্ন মাধ্যমে খবর প্রকাশিত হয়। এরপর থেকেই বাংলাদেশের রাজনীতিতে শুরু হয় এক নতুন বাস্তবতা। আওয়ামী লীগের বহু নেতাকর্মী আত্মগোপনে চলে যান, অনেকে গ্রেফতার হন, আবার কেউ কেউ বিদেশে অবস্থান নেন। দেশের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনাও সামনে আসে। আওয়ামী লীগের সমর্থকরা এসব ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে তুলে ধরেন। অন্যদিকে বিরোধীরা বলেন, দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা নিঃসন্দেহে দলটির জন্য সবচেয়ে কঠিন সময়গুলোর একটি। বিভিন্ন রাজনৈতিক জোট এবং বিরোধী দল আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সীমিত করার দাবি, দলটির বিরুদ্ধে মামলা, নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযান, সব মিলিয়ে দলটির সাংগঠনিক কার্যক্রম বড় ধরনের চাপে পড়ে। তবে এত কিছুর পরও আওয়ামী লীগের একাংশ মনে করে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই দলকে পুরোপুরি বাদ দেওয়া সম্ভব নয়। তাদের দাবি, আওয়ামী লীগের শিকড় বাংলাদেশের গ্রাম থেকে শহর পর্যন্ত বিস্তৃত। তাই সাময়িকভাবে দলটি দুর্বল হলেও ভবিষ্যতে আবার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যেও সেই আত্মবিশ্বাসের প্রতিফলন দেখা গেছে। তিনি ইঙ্গিত দিয়েছেন, আওয়ামী লীগ আবারও সংগঠিত হচ্ছে, ধীরে ধীরে দলীয় কার্যক্রম চালু হচ্ছে এবং নেতাকর্মীরা পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন, ইতিহাস বলে বাংলাদেশের রাজনীতিতে কোনো বড় দল পুরোপুরি হারিয়ে যায় না, বরং সময়ের সঙ্গে সঙ্গে তারা নিজেদের পুনর্গঠন করে নতুন কৌশলে ফিরে আসে। আওয়ামী লীগের ক্ষেত্রেও এমনটি হতে পারে। তবে প্রশ্ন হলো, সেই প্রত্যাবর্তনের পথ কতটা সহজ হবে? বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, আওয়ামী লীগ বহুবার সংকটের মুখোমুখি হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর দলটি কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে। সেই সময় অনেকেই মনে করেছিলেন আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে শেখ হাসিনার নেতৃত্বে দলটি আবার সংগঠিত হয় এবং ধীরে ধীরে শক্তিশালী অবস্থানে ফিরে আসে। এরপর ১৯৯৬ সালে ক্ষমতায় আসা, ২০০১ সালে পরাজয়, ১১
2011-এর রাজনৈতিক সংকট এবং 2008 সালের নির্বাচনে বড় জয়, সব মিলিয়ে আওয়ামী লীগের ইতিহাসে উত্থান পতনের বহু অধ্যায় রয়েছে। তবে বর্তমান পরিস্থিতিকে অনেকেই অতীতের যে কোনো সংকটের চেয়ে ভিন্ন বলে মনে করছেন, কারণ এবার শুধু রাজনৈতিক বিরোধিতা নয়, সামাজিক ও জনমতের একটি অংশেও আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মের একটি অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির সমালোচনায় সরব হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের সময় ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার কারণে আওয়ামী লীগের ভাবমূর্তি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে। যদিও আওয়ামী লীগের সমর্থকরা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো হয়েছে, যা জনমতকে প্রভাবিত করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করবে দলটি নিজেদের ভুল থেকে কতটা শিক্ষা নিতে পারে তার ওপর। যদি দলটি আত্মসমালোচনা করে নতুন নেতৃত্ব তৈরি করতে পারে, তৃণমূল সংগঠন পুনর্গঠন করতে পারে এবং জনগণের আস্থা ফেরানোর উদ্যোগ নেয়, তাহলে ভবিষ্যতে আবারও বড় রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সুযোগ রয়েছে। তবে যদি দলটি শুধুই অতীতের সাফল্যের উপর নির্ভর করে এবং বর্তমান বাস্তবতাকে গুরুত্ব না দেয়, তাহলে সামনে আরও কঠিন সময় অপেক্ষা করতে পারে। তবে আওয়ামী লীগের রাজনীতির আরেকটি বাস্তবতা হল তাদের বিশাল সমর্থক গোষ্ঠী। দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে প্রশাসন, স্থানীয় রাজনীতি, ব্যবসায়ী মহল এবং বিভিন্ন সামাজিক স্তরে দলটির প্রভাব তৈরি হয়েছে। সেই প্রভাব পুরোপুরি রাতারাতি শেষ হয়ে যাবে এমনটা মনে করেন না অনেক পর্যবেক্ষক, বরং তারা মনে করেন সময়ের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ নতুন রাজনৈতিক বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করবে। বাংলাদেশের রাজনীতিতে অতীতে দেখা গেছে কঠিন সংকটের পরও বড় দলগুলো আবার ফিরে এসেছে। বিএনপি যেমন একসময় চরম সংকটের মধ্যেও রাজনৈতিকভাবে টিকে ছিল, তেমনি আওয়ামী লীগও বিভিন্ন সময় প্রতিকূল অবস্থা মোকাবিলা করেছে। ফলে বর্তমান পরিস্থিতি আওয়ামী লীগের জন্য কঠিন হলেও এটিই তাদের রাজনীতির সমাপ্তি এমন সিদ্ধান্তে পৌঁছানো এখনও তাড়াহুড়ো হয়ে যেতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল শেখ হাসিনার ভূমিকা। তিনি এখনও আওয়ামী লীগের সবচেয়ে বড় রাজনৈতিক প্রতীক। তার অনুপস্থিতির উপর দলটি কতটা কার্যকরভাবে পরিচালিত হতে পারবে সেটি বড় চ্যালেঞ্জ। আবার যদি তিনি সরাসরি রাজনীতিতে সক্রিয় হতে না পারেন, তাহলে ভবিষ্যৎ নেতৃত্ব কে দেবেন সেই প্রশ্নও সামনে আসছে। সজীব ওয়াজেদ জয়, শেখ রেহানার পরিবার বা দলের প্রবীণ নেতাদের মধ্যে ভবিষ্যৎ নেতৃত্বের সমীকরণ কী হবে তা নিয়েও আলোচনা রয়েছে। এদিকে দেশের সাধারণ মানুষ রাজনৈতিক স্থিতিশীলতা চায়। দীর্ঘ রাজনৈতিক সংঘাত, আন্দোলন, সহিংসতা এবং অনিশ্চয়তা মানুষের জীবনে প্রভাব ফেলেছে। ব্যবসা বাণিজ্য, শিক্ষা, কর্মসংস্থান সব ক্ষেত্রেই রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়ে। ফলে মানুষ এখন এমন রাজনীতি চায় যেখানে সংঘাত কম হবে এবং স্থিতিশীলতা থাকবে। আওয়ামী লীগ যদি ভবিষ্যতে ফিরে আসতে চায়, তাহলে তাদেরকেও হয়তো নতুন ধরনের রাজনৈতিক বার্তা নিয়ে জনগণের সামনে আসতে হবে। বাংলাদেশের রাজনীতিতে এখন যে পরিবর্তনের হাওয়া বইছে তা শুধু একটি দলের উত্থান পতনের গল্প নয়, এটি রাষ্ট্র, গণতন্ত্র, রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের প্রত্যাশারও গল্প। আওয়ামী লীগের ভবিষ্যৎ সেই বৃহত্তর পরিবর্তনের সঙ্গেই জড়িত। দলটি যদি নতুন বাস্তবতা বুঝতে পারে, জনগণের আস্থা পুনর্গঠনের চেষ্টা করে এবং রাজনৈতিকভাবে নতুন কৌশল গ্রহণ করে, তাহলে ভবিষ্যতে আবারও বড় শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।